কিন্তু সুশীল তো এসেছিল দিন পাঁচেক আগে, বিকেলের দিকে। তার সঙ্গে দেখা করার ইচ্ছে জানিয়ে স্লিপ পাঠিয়েছিল মহিমের হাতেই। অসুস্থতার অজুহাতে সমরেশ দেখা করেনি। সাক্ষাতের কারণ তো জানাই আছে, হয় শোয়ের টিকিটের জন্য হাতে পায়ে ধরা, না হয় কোনো ফাংশনে যাবার জন্য পিড়াপিড়ি। এককালে প্যান্ডেলে ম্যাজিক দেখিয়েছে বইকি সমরেশ, কিন্তু এখন যে সমরেশ আর সেই সমরেশ নেই, এই কথাটা অনেকেই ভুলে যায়। আর টিকিটের জন্য আবদার জিনিসটা তো বাঙালির মজ্জাগত। ফুটবলের টিকিট, ক্রিকেটের টিকিট, থিয়েটারের টিকিট, গান বাজনার টিকিট, ম্যাজিকের টিকিট, এর আর শেষ নেই। লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে ভাবলেই গায়ে জ্বর আসে। যদি আসল লোকের কাছে চাইলে পাওয়া যায়, তাহলে মিথ্যে হাঙ্গামা কেন? যত সব কুড়ের দল। অথচ না দিলে বলবে ব্রাহ্মা দ্য গ্রেটের ভারী দেমাগ হয়েছে। নইলে পুরনো আলাপিদের এইভাবে নিরাশ করে? এই ভদ্রলোক তো এসেছিল সেদিন, বলল মহিম। হ্যাঁ, নির্ঘাত কোনো ফেভার চাইতে, সঙ্গে করে বইটা নিয়ে এলেই হতো। কিন্তু তা করবে না। তখনকার দিনে 250 টাকা দাম ছিল সেটার, বহুদিন আউট অফ প্রিন্ট। আজকের দিনে নতুন করে ছাপলে দাম হবে 1000 টাকা। সমরেশ কথা থামিয়ে ভ্রু কুঞ্চিত করল, তারপর বলল, কিরকম দেখলে ভদ্রলোককে? আমার সঙ্গে কলেজে পড়তো, বহুকাল দেখা নেই। রোগা, আধা পাকা চুল, ঘন ভ্রু, চোখ দুটো তীক্ষ্ণ। আমি বললাম, আপনি এই সময় দেখা করেন না। তাও জোর করে আমাকে দিয়ে স্লিপ পাঠালেন। বললেন ওনার নাম শুনলে নাকি আপনি দেখা করতে পারেন। সুশীল তালুকদারকে ম্যাজিকের বইটা ধার দেবার স্মৃতি সমরেশের মন থেকে একেবারেই মুছে গেছে। কি মূর্খই না ছিল সে নিজে 10 বছর আগে। নইলে এমন বই কেউ ধার দেয়? তখনও পর্যন্ত সুশীলের ম্যাজিক সম্বন্ধে বেশ আগ্রহ ছিল, সেটা সমরেশের মনে আছে। হাত সাফাইটা বেশ ভালোই পারত, তবে ধৈর্য আর অধ্যাবসায় কোনোটাই ছিল না। তাছাড়া অবশ্য সমরেশের মতো ধনী বাবাও ছিল না, তাই ম্যাজিককে পেশা হিসেবে নেবার প্রশ্ন সুশীলের ক্ষেত্রে ওঠেনি। সেই লোকের কাছে আজ 10 বছর থেকে পড়ে আছে সমরেশের সংগ্রহের সবচাইতে মূল্যবান 2টি বইয়ের একটি। ভরসা এই যে জানা যখন গেছে, তখন ফেরত পাবার একটা উপায় হবে নিশ্চয়ই। সেদিন সন্ধ্যাবেলা কলা মন্দিরে শো ছিল। রাত 10টা নাগাদ বাড়িতে ফিরে এসে সমরেশের আবার মনে পড়ে গেল বইটার কথা। বছর 12 আগে প্রথম কিনে বই দুটো সুশীলকে দেখিয়েছিলেন, সেটাও মনে পড়ল। সুশীলের মন্তব্যটাও মনে পড়ল, জাদুবিদ্যার ইতিহাসে একদিন তোমারও নাম লেখা হবে সমরেশ। সুশীলের অবস্থা তেমন সচ্ছল নয়, সেটা সমরেশ জানে। সে বিয়ে করেছিল বেশ অল্প বয়সে, 2টি মেয়েও হয়েছিল। একটির অন্নপ্রাশনে সমরেশ নেমন্তন্ন খেয়েছিল। ইতিমধ্যে আরও সন্তান হয়ে থাকতে পারে। এমন মানুষের টাকা টানাটানি আশ্চর্য ঘটনা নয়। সে যদি বইটা বিক্রি করে দিয়ে থাকে, মহামূল্যবান সেটটা পঙ্গু হয়ে যেতে পারে বলে মনে করে সমরেশের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। পন্থা একটাই, সে নিজে বইটা ফেরত নিয়ে আসেনি। তখন তাকে চিঠি লিখে সেটার কথা মনে করিয়ে দিতে হবে। সমরেশ লিখল, প্রিয় সুশীল, সেদিন তুমি এলে, অথচ অসুস্থতার জন্য তোমার সঙ্গে দেখা করতে পারলাম না। আশা করি কিছু মনে করনি। আমার একটা বই, ওয়েকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক, প্রথম খণ্ড, 10/10/72 তারিখে আমার কাছ থেকে তুমি পড়তে নিয়েছিলে। এ কথা আমার নোটবুকে তোমার নিজের হস্তাক্ষরে রয়েছে। এটা আমার সংগ্রহের একটা সেরা বই এবং অধুনা দুষ্প্রাপ্য। পত্রপাঠ যদি সেটা ফেরত দিতে পারো তো আশ্বস্ত হই। সকালের দিকে এলে চা যোগে কিঞ্চিত আড্ডাও হতে পারে। শুভেচ্ছা নিও, সমরেশ। চিঠিটা লিখে বার দুয়েক পড়ে দেখল সমরেশ। ফেরত দেবার ব্যাপারটা বেশ জোর দিয়েই বলা হয়েছে, তবে দৃঢ়ভাবে নয়, এটাই দরকার। খামের ওপর ঠিকানা লিখে টিকিট লাগিয়ে সমরেশ ড্রাইভার রঘুনাথের হাতে চিঠিটা দিয়ে দিল তৎক্ষণাৎ, ডাকে ফেলে আসার জন্য। কলকাতার ডাক বিভাগ যে খুব তৎপরতার সঙ্গে কাজ করে তা নয়।
তবে তাদের গাফিলতির জন্য 4 দিন সময় দিয়েও যখন সুশীল তালুকদার দেখা দিল না, তখন সমরেশ রীতিমতো বিরক্ত বোধ করলো। এখন কি আর করা, নিজে গিয়ে সরাসরি বইটা ডিমান্ড করাটা কি একটু বিসদৃশ মনে হবে? তা হলেও যদি ধরে নেওয়া হয় যে চিঠি সুশীলের হাতে পৌঁছায়নি, ডাকে খোয়া গেছে, তাহলে এছাড়া আর গতি কি? বুকসেলফের দিকে চোখ পড়তেই দ্বিতীয় খণ্ডের পাশে প্রথম খণ্ডের অভাবে সমরেশের মনটা হু হু করে উঠল। বইয়ের নেশা এমনই জিনিস, ওটা উদ্ধার না করা অবধি শান্তি নেই। 7-এর দিন মাধব লেনে থাকে সুশীল তালুকদার। রবিবার সকালে গেলে তাকে বাড়িতে পাওয়ার সম্ভাবনা বেশি, তাই সেটাই করল সমরেশ। 9টার সময় সুশীলের কলিং বেলে তার হাত পড়ল। মাধব লেনে এ সময় লোক চলাচল যথেষ্ট। সমরেশ কোনো জনপ্রিয় ফিল্ম স্টার হলে তার রক্ষা ছিল না, কিন্তু এমনি দেখে তাকে ব্রাহ্মা দ্য গ্রেট বলে চেনার উপায় নেই। স্টেজে সে গোঁফ, ফ্রেঞ্চ কাট দাড়ি ব্যবহার করে এবং নিজের আসল চেহারাটা কাগজে ছাপতে দেওয়ায় তার নিষেধ আছে। কাকে চাই? দরজা খুলেছে একটি চাকর। সুশীলবাবু আছেন কি? আগে হ্যাঁ। কি নাম বলবো? বলো যে সমরেশবাবু দেখা করতে এসেছেন। চাকর তাকে বসতে বলে ভেতরে চলে গেল বাবুকে ডাকতে। দরজার পেছনে বৈঠকখানায় ছড়ানো রয়েছে গোটা চারেক সাধারণ সোফা ও চেয়ার। মাঝখানে একটা গোল কাশ্মীরি কাঠের টেবিল। একপাশে একটা ছোট্ট বইয়ের আলমারির মাথায় একটা ওয়ার পরানো রেডিও। দেয়ালে গোটা তিনেক ছবি এবং 2 রকম ক্যালেন্ডার। সমরেশকে বসার সঙ্গে সঙ্গে আবার উঠতে হলো। চোখ কপালে তুলে পর্দা ফাঁক করে হাসি মুখে ঘরে ঢুকেছে তার কলেজের সহপাঠী সুশীল তালুকদার। কি সর্বনাশ, এ কি সৌভাগ্য আমার! কোন দিকে উঠল সূর্য আজ? আমার চিঠিটা পাওনি বোধ হয়। পেয়েছি বই কি তাহলে? সমরেশ হতভম্ব। সুশীল বসেছে তার মুখোমুখি সোফায়। ব্যাপারটা কি জানো? বইয়ের প্রতি তোমার যে কি দুর্বার আকর্ষণ সে আমি জানি। আর সেদিন তো গিয়েছিলুম, দেখলুম আরও কত বেড়েছে তোমার সংগ্রহ। তাই ভাবলুম যদি জবাব না দিই তাহলে তোমার সশরীরে এসে পড়াটা খুব আশ্চর্য নয়। তা অনুমান ঠিকই করেছি, কি বলো? সশরীরে এসে পড়ে সমরেশের যে খুব ভালো লাগছিল তা নয়, দুজনের জগৎটা যে একেবারে আলাদা হয়ে গেছে সেটা সে বেশ বুঝতে পারছিল। পৃথিবীর 40টা বড় শহরের কত লক্ষ লোককে সে তার জাদুতে বশ করেছে, আরও কত লক্ষকে করবে। আর সুশীল, কত সংকীর্ণ তার জগৎটা। ভাবলে অনুকম্পাই হয়। বইটা পেলেই সমরেশ উঠবে। এর সঙ্গে বসে গালগপ্প করার সময় তার নেই। তুমি চালটা ঠিকই চেলেছ, বলল সমরেশ। এমনিতে হয়তো সত্যি আসা হতো না, শো চলছে তো শহরে, তাই বেজায় ব্যস্ত। এবার বইটা যদি ফেরত দাও তো উঠে পড়ি। বই আছে তো নাকি? সুশীল তালুকদার হো হো করে হেসে উঠল। তোমার কোনো বই আমার কাছে নেই ভাই। সে কি? যা আশঙ্কা করছিল তাই, সে বই পাচার হয়ে গেছে। বই আছে তোমার বাড়িতেই, বলল সুশীল তালুকদার। মানে? খাতায় যে তোমার নাম লেখা দেখলাম, তা থাকবে না কেন? খাতাটা কোথায় থাকতো সেটা তো আমার জানা। ওই ছোকরাটির কথা শুনেই যখন বুঝলুম তোমার সঙ্গে দেখা হবে না, তখন মাথায় একটা মতলব এলো। ওকে স্লিপ দিয়ে হটিয়ে দিল। তারপর দেরাজ খুলে দেখলুম নোটবুক সেখানেই আছে। ম্যাজিকের বইটা সেলফে দেখতে পাচ্ছিলুম। লিখে দিল খাতায় সেটার নাম, আমার নাম আর 10 বছর আগের একটা তারিখ। তারপর 2 ভলিউম বইয়ের 1 ভলিউম বার করে নিয়ে লুকিয়ে রেখে দিলাম তোমার ঘরেই। কোথায়? তোমার যে বাক্স প্যাটার্নের পুরনো গ্রামোফোনটা আছে সেটা ঢাকনা খুললেই পাবে। কিন্তু কিঞ্চিত আশ্বস্তের সঙ্গে একটা হতভম্ব ভাব সমরেশের মনটাকে 2 ভাগে চিরে ফেলল। এরকম পাগলামির কারণটা কি? কারণটা আর কিছুই না ভাই, বলল সুশীল তালুকদার। সেদিন সঙ্গে নিয়ে গিয়েছিলাম আমার 2 মেয়ের অটোগ্রাফের খাতা। ব্রাহ্মা দ্য গ্রেট আমার কলেজের সহপাঠী ছিল সেটা তাদের বলেছি। তার উপরে তোমার ম্যাজিক দেখে তারা অভিভূত। আবদার করলো তোমার সই নিয়ে আসতে হবে। তুমি তো দেখা করলে না। তারা শুনে প্রচণ্ড খাপ্পা হয়েছে। আমার ওপর থেকে
ভক্তি চলে যায় আর কি। এটা হবে আমি জানি, যদিও হওয়াটা মোটেই বাঞ্ছনীয় নয়। বললুম, বেচারা অসুস্থের জন্য আসতে পারেনি। এবার দেখিস একেবারে আমাদের বাড়িতে এসে হাজির হবে। আর হলোও তাই। ওরে রুনুঝুনু, তোরা আয় রে, দেখে যা তোদের বাপের কথা ঠিক হলো কিনা। পরক্ষণেই পর্দা ফাঁক করে 12 থেকে 16 বছর বয়সের দুটো ছিপছিপে মেয়ে মুখে সলজ্জ হাসি এবং চোখে উজ্জ্বল দৃষ্টি নিয়ে ঘরে ঢুকে সমরেশকে প্রণাম করে তার সামনে খাতা ধরল। সই দিতে দিতে সমরেশ ব্রহ্ম ভাবল, তাকে থাপ্পা দিতে পারে এমন লোকও এই কলকাতা শহরে আছে, এটা তার জানা ছিল না। আর এরই সাথে আজকের গল্পটিও শেষ হলো। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন।